ব্রিটেনের নির্বাচনে এবার যে ব্যাপক সাফল্য এসেছে লেবার পার্টির, তার মূল রূপকার হচ্ছেন কিয়ার স্টারমার। তার নেতৃত্বেই লেবার পার্টি বিপুল বিজয় এনেছে, যেটি এ পর্যন্ত লেবার পার্টির ইতিহাসে এমন বিজয় কখনো আসেনি বলে অনেকে মনে করছেন। একেবারে ভূমিধস বিজয় যেটাকে বলে, এবং একেবারে ধুলায় লুটিয়ে গেছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। তো কিয়ার স্টারমারকে নিয়ে এখন সারা বিশ্বের কৌতূহল, কে তিনি, কিভাবে এই সাফল্য তিনি অর্জন করলেন। তো তাকে নিয়ে বিভিন্ন যে রিপোর্ট প্রকাশ হয়েছে, প্রথম আলোতেও সেটি এসছে। কিয়ার স্টারমারের জন্ম রাজধানী লন্ডনে। 61 বছর বয়সী স্টারমার রাজনীতিতে আসার আগে ছিলেন মানবাধিকার আইনজীবী। যুক্তরাজ্যের পাবলিক প্রসিকিউশন দপ্তরের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। 2020 সালে লেবার পার্টির নেতা হিসেবে দায়িত্ব নেন স্টারমার। জেরেমি করবিনের স্থলাভিষিক্ত হন তিনি। দায়িত্ব নিয়ে দলকে যুক্তরাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন স্টারমার। কয়েক বছরের মাথায় ভোটের লড়াইয়ে এর সুফল পেলেন তিনি। সমর্থকদের চোখে স্টারমার একজন বাস্তববাদী মানুষ, ভরসা করার মতো রাজনীতিবিদ। সমালোচকদের অনেকের মতে স্টারমার চৌকস নন, বরং তিনি অনেকটাই ঝিমিয়ে পড়া একজন রাজনীতিক। কিন্তু তারপরেও এই মানুষটাই লেবার পার্টির একটি বিশাল সাফল্য এনেছে, এবং তিনি যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সেটি মোটামুটি নিশ্চিত। রাজনীতির মাঠে সাড়া ফেলে দেওয়া স্টারমার একজন দক্ষ ফুটবলার। ক্লাব ফুটবলে আর্সেনালের ভক্ত তিনি। ফৌজদারি বিচার প্রক্রিয়ায় অবদান রাখায় নাইট উপাধি পেয়েছেন স্টারমার। আবার তিনি বিতর্কিতও হয়েছেন, মানে বাংলাদেশ সম্পর্কে একটি মন্তব্যের কারণে কয়েকদিন আগে তার ব্যাপারে একেবারে ঝড় বয়ে গেছে, এবং লেবার পার্টি এবং তিনি এটির ব্যাখ্যা দিতে বাধ্য হন। সম্প্রতি সংবাদ মাধ্যম দ্য সান আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে স্টারমার বলেন, বাংলাদেশের মতো দেশগুলো থেকে যেসব মানুষ আসছেন তাদের ফেরত পাঠানো হচ্ছে না। কনজারভেটিভ সরকারের রুয়ান্ডা অভিবাসী প্রত্যাবাসন প্রকল্পের সমালোচনা করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। স্টারমারের এমন মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে যুক্তরাজ্যের বাংলাদেশি সম্প্রদায়। তারপরেও কিন্তু প্রভাব পড়েনি। বাংলাদেশি বংশোদ্ভূতই রুশনার আলী, টিউলিপ সিদ্দিকী, আফসানা বেগম, এমনকি রূপা হক, তারা কিন্তু সবাই জিতেছেন, বরাবর তারা যেভাবে জিতে আসছেন। যাই হোক, প্রতিবাদ সংগঠিত হয় তার বিরুদ্ধে। এমন মন্তব্যে বিপাকে পড়েন এবারের নির্বাচনে প্রার্থী হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা, কিন্তু এই কারণে বিপাকেও পড়েন, এবং এই মন্তব্যটা যদি না থাকতো তাহলে হয়তো তাদের ভোটের ব্যবধানটা, জয়ের ব্যবধানটা অনেক বিশাল হতো। এবার লেবার পার্টির 8 জন সহ সব মিলিয়ে অন্তত 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক ভোটে লড়েছেন। 34 জন, বিশাল সংখ্যা। তুমুল সমালোচনার মুখে সুর নরম করেন স্টারমার। তিনি বলেন, আমি আসলে বাংলাদেশকে আলাদাভাবে বোঝাতে চাইনি। আমাদের অর্থনীতি, সংস্কৃতি এবং আমাদের দেশের প্রতি বাংলাদেশি কমিউনিটির অবদানকে আমি ব্যাপকভাবে মূল্যায়ন করি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর স্টারমারকে ডাউনিং স্ট্রিটে আরও কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। ভোটের আগে তিনি এক শব্দের প্রতিশ্রুতি দিয়ে প্রচার করেছেন, তা হচ্ছে পরিবর্তন। জনগণের জন্য সরকারি সেবার মান কমে যাওয়া এবং জীবনযাত্রার মান নিয়ে মানুষের ক্ষোভকে কাজে লাগিয়েছেন স্টারমার। বলেছেন লেবার পার্টি পরিবর্তন আনবে। যেই প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্ষমতায় আসতে যাচ্ছেন তা থেকে শিগগিরই উত্তরণের কোনো জাদুমন্ত্র তার কাছে কিন্তু নেই। কিন্তু এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা যদি তিনি আনতে না পারেন তাহলে আবার লেবার পার্টি এবং তার যে জনপ্রিয়তায় চির ধরবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।